গাইস দেখুন এই যে একটা গলদা চিংড়ি কিন্তু ধরে ফেললো। তো আপনারা কে কোন জেলা থেকে যুক্ত হচ্ছেন একটু কমেন্টস করে জানাবেন। ওটা কি মাছ? তেলাপিয়ার গলদা। গলদা চিংড়ি, ও দুই হাতে দুইটা, ওয়াও অসাধারণ। তো এই মাছ সব মনে হয় এই যে ফাঁকা ফাঁকা টিলার, আসলে টিলার এই সাইডে যে ফাঁকা অংশ, এই ফাঁকা অংশে কিন্তু এসে জমা হচ্ছে। ও একটু একটু ভাই দেখাই নিয়েন এদিকে। তো একটা বড় তেলাপিয়া কিন্তু পেয়ে গেল, আমরা দেখলাম। তো সকলে একটু লাইভটা বেশি বেশি করে। এই যে ট্যাংরা ভাই, না ভাই এই ট্যাংরা কত করে কেজি এখন? 600 টাকা না? তো ও আরো, ওয়াও অসাধারণ, ভাই তো বেশ ভালোই মাছ ধরতেছে। ভাই এরকম কাদা মেরে নিলে কি হয়? কাটা নিলে মাছটা দৌড়ায় না, এক জায়গায় বসে থাকে। দৌড়ায় না, না? আর ওই মানে গোলা হয়ে গেলে ওরা মানে চোখেও কম দেখতে পায়। তো এই কারণেই হয়তো তখন আর নড়াচড়া করে না, তখন মাছটা কিন্তু খুব সহজেই ধরে ফেলা হয়। তো এই ভাই দেখেন অল্প একটু সময় এসেই বেশ কয়েকটা মাছ কিন্তু আসলে ধরে ফেললো। তো আপনারা কে কোথা থেকে যুক্ত হচ্ছেন একটু কমেন্টস করে জানাবেন, আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আমাদের আজকের লোকেশন হচ্ছে বাংলাদেশের দক্ষিণ অঞ্চল, বাগেরহাট জেলা, একদম সুন্দরবন অঞ্চল। সুন্দরবনের গা ঘেঁষেই আমাদের এই জেলার অবস্থান। তো আপনারা কে কোথা থেকে লাইভে যুক্ত হচ্ছেন একটু শেয়ার করে দেবেন। দেখেন মাছ দিয়ে, হাত দিয়ে কি সুন্দর মাছ ধরতেছে এই ভাইয়েরা। তো এই ভাই কিন্তু হাঁড়িটা ভেসে দূরে চলে যাচ্ছিল, সে কারণে দেখুন একটা রশি দিয়ে কিন্তু সে একটা রশি দিয়ে কিন্তু মাজায় বেঁধে নিয়েছে, যাতে করে হাঁড়িটা তার পিছন পিছনেই যায়। বাড়তি কোনো লোকও লাগতেছে না তার মাছ ধরার জন্য। তো আপনারা কে কোন জেলা থেকে যুক্ত হচ্ছেন একটু কমেন্টস করে জানাবেন গাইস। তো দেখেন এই যে কি মাছ ওটা ভাই? তেলাপিয়া। তো গাইজ আপনারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কি না, বা কে কোথা থেকে লাইভে যুক্ত হচ্ছেন একটু কমেন্টস করে জানাবেন। লাইভটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন। দেখেন এপাশে যেমন মাছ ধরতেছে, ওপাশেও কিন্তু মাছ ধরতেছে। তো আপনারা কারা কারা এভাবে মাছ ধরছেন ছোটোবেলায় অবশ্যই কমেন্টস করে। এটা কি মাছ ভাই? গলদা। গলদা চিংড়ি, ওয়াও। তো গাইজ দেখেন এই যে গলদা চিংড়ি, ট্যাংরা, তেলাপিয়া, এই তিনটা আইটেমের মাছই আমরা বেশি দেখতে পাচ্ছি এখানে। তো আপনারা কে কোন জেলা থেকে যুক্ত হচ্ছেন একটু গাইস কমেন্টস করেন। কমেন্টস না করলে কিন্তু, ওয়াও ভাই এটা তো বড় তেলাপিয়া। তো এই বড় সাইজের তেলাপিয়াটা কত করে কেজি? 80 টাকা নাকি? এগুলো 100 টাকা, 100 টাকা করে কেজি। ওয়াও অসাধারণ। তো আপনারা কে কোথা থেকে লাইভে যুক্ত হচ্ছেন, আজকের লাইভটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান। তাহলে আমরা বুঝতে পারবো আসলে আপনারা কেমন ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন বা দেখতে পছন্দ করেন। এই কি মাছেরটা লাফায় চলে গেল? শোল মাছ। তো এই শোল মাছগুলো ধরা কিন্তু অনেক টাফ ব্যাপার, ওদের গায়ে একটা পিচ্ছিল একটা পদার্থ থাকে, আর গায়ে অনেক শক্তি হয় শোল মাছগুলোর, যে কারণে ধরে রাখা কষ্টকর। তো আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম মাছ ধরা ভিডিও প্রতিনিয়ত দেখার জন্য। ভাই ওটা কি মাছ? ওয়াও তো বড় ট্যাংরা। ভাই ট্যাংরা কত করে? এগুলো 600-700 টাকা। 600-700 টাকা করে কেজি।
ও শোল দেয় ভাই, আপনি তো ভালো মাছ ধরেন, একদম শোল মাছও ধরে ফেলাইছেন। তো গাইস দেখেন এই যে হাত দিয়ে শুধু শোল মাছ, হাত দিয়ে শোল মাছ ধরা কিন্তু অনেকটাই টাফ। তো দেখেন ভাই কিন্তু মাত্র 2 মিনিটের ভিতরে দেখেন কতগুলো মাছ কিন্তু সে ধরে ফেলেছে। দেখেন এই যে কতগুলো মাছ কিন্তু সে ধরে ফেলেছে মাত্র 2 মিনিটে। তো দেখেন এই যে আমি দেখি ওপাশে, দেখেন এই যে ক্যাপলা জাল দিয়েও মাছ ধরা চলতেছে। ওই দেখেন জালে কত মাছ উঠেছে। এটা কি মাছ? তেলাপিয়া। তেলাপিয়া। তো এই তেলাপিয়া মাছগুলোই কিন্তু বেশি দেখা যাচ্ছে গাইস। দেখেন এই তো এভাবে হাতিয়ে মাছ ধরতে কিন্তু বেশ মজা লাগে। আপনারা যদি কেউ এভাবে মাছ ধরে থাকেন তাহলে কিন্তু তারা কিন্তু জানেন যে এই যে হাত দিয়ে মাছ ধরার যে মজা। তবে এই ট্যাংরা মাছ থেকে একটু সাবধানে থাকতে হয়, পাটা খুব সাবধানে ফেলতে হয়, কারণ ট্যাংরা মাছের কাঁটাটা ঢুকে গেলে কিন্তু অনেক। ভাই ওটা কি? গলদা। গলদা। গলদা চিংড়ির তো অনেক দাম। এগুলো 600 টাকা। ছোটোগুলো 600 টাকা। তো কি মাছ ওটা? তেলাপিয়া। এই তেলাপিয়াগুলো সব এই ফাঁকায় ঢুকে যায় না? তো দেখেন ওই জায়গায় একটা ফাঁকা অংশ ছিল, তো ওই গ্যাপে কিন্তু এই তেলাপিয়াগুলো খুব সহজে লুকায় যায়।